জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলছেন সালাউদ্দিন আহমদ। বিমানের নতুন চেয়ারম্যান হলেন শেখ বশির উদ্দিন। জাতীয় নির্বাচন কখনোই পিআর পদ্ধতিতে হতে পারে না বলছেন আমিনুল হক। অনেক সংস্কৃতিকর্মী স্বৈরাচারীদের জন্য মায়া কান্না করছেন বলছেন সেলিমা রহমান। সর্বশেষ জানাবো, নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হতে পারে জানালেন অমিত শাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতে ইসলামের সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এ সময় আসন্ন নির্বাচনী জোটের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, তবে জামায়াতে ইসলামের সঙ্গে জোটের সম্ভাবনা নেই। 2026 সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে সালাউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। জুলাই সনদ বিষয়ে এই নেতা বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দিন শেষে সংসদের মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। এ সময় কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের সিদ্ধান্ত বলে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। প্রার্থী নির্বাচনের প্রশ্নে তিনি জানিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাই তারাই গুরুত্ব পাবে। মেধাভিত্তিক রাজনীতি যারা করবে তারাই দলকে প্রতিনিধিত্ব করবে বলে উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশির উদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, বাংলাদেশ বিমান অর্ডার 1972, আইন 2020 এর ধারা 30C এবং সরকারের ক্ষমতাবলে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন এর আলোকে শেখ বশিরউদ্দিনকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে বিমানের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরীর নিয়োগটি বাতিল করা হয়েছে। জাতীয় নির্বাচন কখনোই পিআর পদ্ধতিতে হতে পারে না বলছেন আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশি শক্তির প্ররোচনায় পিআর পদ্ধতির কথা তুলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কোনো স্থান নেই। কখনোই এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর 2-এ 13 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, জানেন যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কোনো আসনও তারা পাবে না। আমরা দীর্ঘ 17 বছর ধরে দেখছি কে কোথায় ছিল, কে কি করেছে। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা ধৈর্যশীল ও সহনশীলভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করব। জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব। সেই পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। জনগণের সমস্যার কথা শুনতে হবে, যেটা সম্ভব সমাধান করতে হবে। আর যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয় সে বিষয়ে অঙ্গীকার করতে হবে যে বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে। অনেক সংস্কৃতিকর্মী স্বৈরাচারীদের জন্য মায়া কান্না করছেন বলছেন সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আপনারা দেখেননি বা জানেন না, স্বৈরাচার আওয়ামী লীগ আমার ছাত্র ভাই দেশের জনগণকে হত্যা করেছে, আমার দলের নেতাকর্মীদের আয়নাঘরে বন্দী করে নির্যাতন করেছে, কিন্তু তাদের জন্য এখন অনেক সংস্কৃতিকর্মী ঐক্যবদ্ধ হয়ে মায়া কান্না করছেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছেন, আপনারা কিসের শিল্পী? আপনারা সম্পদ গড়ার জন্য সেদিন কাজ করেছেন, অকল্পনীয় সব চিত্র তুলে ধরেছেন, কিন্তু সমাজের সত্য কথা, সুন্দর প্রতিচ্ছবি কিংবা গণতান্ত্রিক অভিযাত্রার কোনোটাই আপনাদের শিল্প চর্চার মাধ্যমে আসেনি। 5 আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, নারী, পুরুষ, শিশু সবাই রাজপথে নেমেছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে, ছাত্র ভাইদের খুন করা হয়েছে। সেই দায় স্বৈর সরকারের। গণ অভ্যুত্থানের ফলে তারা পালাতে বাধ্য হয়েছে, অথচ আপনারা এখনো ষড়যন্ত্র করছেন। সমাবেশে উপস্থিত শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শিল্প চর্চার মাধ্যমে এদেশের মানুষের জীবন, ছবি, কথা বলার অধিকার তুলে ধরুন। অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র, জনগণের অধিকারের জন্য সব সময় সোচ্চার থাকুন। নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হতে পারে জানালেন অমিত শাহ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আইনের শাসনের বাইরে গেলে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, এমনকি প্রয়োজনে তাকে পদত্যাগ করতে হতে পারে। এই মন্তব্যের পর দেশটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। সংসদে অমিত শাহ বলেন, সাংবিধানিক সীমা লঙ্ঘন করলে প্রধানমন্ত্রীও রেহাই পাবে না। আমাদের গণতান্ত্রিক শক্তি এটাই। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলো বলেছে, ১৩০তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এটি সংবিধান আক্রমণের সমান, আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। অন্যদিকে ভারতের দক্ষিণী সুপারস্টার থলাপাতি বিজয় বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য নতুন বার্তা হিসেবে দেখাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অমিত শাহের মন্তব্য থেকে স্পষ্ট যে বিজেপির অভ্যন্তরে চাপ অনুভূত হচ্ছে, যা বিরোধীরা সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।